হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো নাইম ভাই দেখতেই পারছেন, এসেই তোড়জোড় শুরু করে দিছে। মানে এটা নাকি অনেক ভয়ঙ্কর জায়গা। তাই নাইম ভাই এসেই পর্যবেক্ষণ শুরু করে দিয়েছে। তো শিমুল আসতে পারে নাই, ফ্যামিলি একটা কাজ আছে, ওখানে আছে। পিছিয়ে সুমন ভাই ক্যামেরায়, আমি জাহিদ, নাইম ভাই। সুমন ভাই ভাই একটু খেয়াল রাখবেন। হ্যাঁ জি ভাই, চোখের সাইডে একটু খেয়াল রাখবেন। সুমন ভাই আছেন, এটা আগে একটা অনেক ভয়ঙ্কর জায়গায় আসছে। হ্যাঁ ভাই, আল্লাহু আকবার। মানে জমি চাষ করার মতো মনে হচ্ছে যে কুবানো এরকম। হ্যাঁ। জি ভাই, এই জমির ভিতরে কয়েকটা খেজুর গাছ আছে। হ্যাঁ, এই খেজুর গাছে কিন্তু মালিক আসি প্রতিনিয়তই খেজুর গাছ লাগায়, কিন্তু কয়েকদিন যাবৎ এটা মানে আসার পরে কিছু কিছু ভৌতিক ঘটনা ঘটতেছে। জি ভাই, এখানে ওই পাশে এবং ও পাশে একটা কলার বাগানও আছে। আমি একটা পানের বড় এই পাশে হচ্ছে পানের বরজ। সুমন ভাই, জি ভাই, মানে এটা কিন্তু একদম বিলের ভিতরে। জি ভাই, মানে আমরা মানে জঙ্গলের মিডল পয়েন্টে গ্রাম ভাই। অঞ্চল ছেড়ে মানে এর আশেপাশে কম করে মানে কত দূর হবে ভাই? তো কিলোখানিক তো হবে হেঁটে এলাম। 1 কিলোমিটার, মানে চতুর সাইডে 1 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি পাবেন না। জি ভাই, এরকম একটা জায়গায় অবস্থান করতেছি। তো আসলে এই জন্য আমি আসার পরেই আমি যতটুকুন পর্যবেক্ষণ করলাম, এটা হচ্ছে যে জায়গাটা অনেক মারাত্মক, অনেক সিরিয়াস। আমার ভালোবাসার মানুষ যারা আছেন অবশ্যই দোয়া করবেন এই জায়গা থেকে আসলে কি আছে না আছে সেটা যেন তথ্য অবশ্যই বের করতে পারে। জি ভাই, ভাই সামনে কিন্তু কলা বাগান দেখা যাচ্ছে ভাই। গাছটা কিন্তু ছোট, জি ভাই, কিন্তু কিন্তু ডালপালাগুলো অনেক ভাই। মানে আকৃতিটা, মানে এগুলাই হচ্ছে বিষয়। ঠিক আছে, খারাপ যে জায়গাগুলা, এই জায়গার মধ্যে ঢুকলেই বোঝা যাবে যে জায়গার মধ্যে কিছু একটা আছে। জি ভাই, নমুনা ভাই, দুইটা খাবার ভাই একত্রে ভাই দেখুন। জাহিদ, নাইম ভাই পাশে পাশে থাকো, ক্যামেরার বাইরে যায় না। জি ভাই, পাশে কিন্তু একটা বাগান দেখা যাচ্ছে, অনেক বড় বাগান। তো জি ভাই, মানে বড় বড় গাছ। তবে বাগানটা কিসের ভাই বোঝা যাচ্ছে না অতটা। বাগানের ভিতরে প্রবেশ করব এবং এই আশপাশটা ঘুরে একটু দেখবো যে আসলে এই জায়গায় কোনো কিছু আমাদের সাথে ভৌতিক, তারা যে জিনিসগুলো দেখছে আসলে আদৌ আমাদের সাথে সেরকম কোনো কিছু ঘটে কিনা। জি ভাই, ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। বিগত একটা কাজে গেছিলাম, আমার গলায় এখনও দেখছেন যে জড়ানো আছে। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কথাও ঠিকঠাক মতো বলা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো যাই হোক, দোয়া রাখবেন ইনশাল্লাহ। এখানে যা আছে দেখে তারপরে এখান থেকে যাবেন। কাজ করতে করতে বাদ দিয়ে দিছে। কাজ বাদ রাখছে ভাই। সামনে ভাই, 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 ভাই হঠাৎ করে এরকম করলেন কেন ভাই? একদম একদম সাবধানে যাই দেবে। কিছু অনুভব করছেন আপনি? এই পাশে কম করে 1-2-3 কিলোমিটার শুধু এরকম পানের বরজ আছে, শুধু পানের বরজ আর পানের বরজ। এরকম অনেক জায়গা বিগত আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই আপনাদের ওইদিকে কি বাঁশ বাগান আর পানের বরজ বেশি কিনা। অবশ্যই হ্যাঁ, আসলে আমাদের এই উত্তরবঙ্গের এই জায়গাগুলোতে বেশিরভাগ জায়গাতে আসলে মানুষ বেশিরভাগ পানের আবাদটা করে, কারণ পানের আবাদটা অনেক জনপ্রিয় এখন একটা আবাদ। তো যাই হোক, আমি এখানে আসার পরে যেটা মানে দেখতে পাচ্ছি, আল্লাহু আকবার। ভাই ভাই কাছে আগেন না ভাই। আল্লাহু আকবার। ভাই কাছে তো যাইতে দিচ্ছি না আমি ভাই। একটা বিষয় বুঝতেছি না। আমি কিন্তু গাছের দিকে যাচ্ছিলাম,
শোলা ভাঙছে ভাই, মনে হচ্ছে কেউ। মনে হচ্ছে ভিতর থেকে কেউ একটা মানে শোলা ভাঙার একটা আওয়াজ আসলো, তাই না? অদ্ভুত বিকট আওয়াজ হচ্ছে ভাই। আল্লাহু আকবার। ভাই আমরা কিন্তু এই ঘন বাগানে কিন্তু পাশে দাঁড়িয়ে আছি ভাই, ঘন বাগানের পাশে দাঁড়িয়ে ভাই। ঘটনা হচ্ছে ভিডিওর শুরুতেই আমি যেটা বুঝতে পারতেছি, মানে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। জি ভাই। হিসাব হচ্ছে এটা, আমি মানুষের বিপদে ছুটে যাই, এখন আমি যদি নিজেই বিপদে পড়ি, আর আমার ভালোবাসার মানুষ, আমি যখন 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 বিপদে পড়ছি সবাই আমার জন্য পুতলা হয়ে গেছে। জি ভাই। আর আমি হুটহাট কোনো কাজে ঢুকবো, হুটহাট করে কাজে ঢুকে একটা বিপদ ঘাড়ের উপর বোঝাই নেব, আর সেটার জন্য আমার ভালোবাসার মানুষের হাতে পায়ে ধরবো। আসলে কতদিন, আমার ভালোবাসার মানুষ কতদিন দেখবে আমাকে? তো যাই হোক, একটু আগে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ভাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ ভাই। ভাই ভাই শব্দ শোন ভাই। ভাই। আচ্ছা যাই হোক, আমি বলি, শোনো, আমি বলি, আমি যেটা করছি, জি ভাই। দূরের থেকে আকর্ষণ করবে, দূরের থেকে প্রকাশ করবে। আমি যখন মনে করব যে এই সময়টা মানে আমার প্রয়োজন, নর্মাল থাকা প্রয়োজন, সেই সময়টা আমি নর্মাল থাকব। বা জাহিদকে হোক, আমি হই, যেই হই, আমার কাছে এসে কেউ ক্ষতি করার যে রাস্তাটা ছিল সেটা আমি বন্ধ করে দিলাম। জি ভাই। ইনশাল্লাহ ভয় পাওয়ার আর কিছু আছে কি? না ভাই। টেনশন করার কিছু নাই। বাগানের ভিতরে ঢুকবো এবং চতুর্থ সাইডটা আমি একটু পর্যবেক্ষণ করব। তারপরে আমি যখন মনে করব যে আমার প্রয়োজন, জি ভাই, সেই সময় প্রয়োজন অনুযায়ী আমার কার্যাবলী চালাবো। জি ভাই, শুনবে আগে আসে ইনশাআল্লাহ ভাই। ভাই আমরা কিন্তু বাগানের মধ্যে অলরেডি ঢুকে পড়েছি ভাই। ভাই বাগান দেখেন, বাগানটা কিন্তু অল্প একটু জায়গার মধ্যে। জি ভাই, ভয়ানক অনেক একটা অনেক অনেক ঘন গাছ এরিয়াটা ভাই, কিন্তু একদম ছোট, অনেক ঘন গাছ ভাই। কিন্তু গাছগুলা কত ঘন, এখানে কত 5-7 কাটা জায়গা আছে। এই জায়গাটুকুর মধ্যে ও পাশে কলার বাগান, এ পাশে পানের বরজ, এ পাশে পানের বরজ, এ পাশে একটা জায়গা দেখা যাচ্ছে। এই জায়গাটা প্রবেশ করার দরকার, একদম ফাঁকা জায়গা ভাই। ফাঁকা জায়গা, এই জায়গাটা একটু ঢোকার দরকার। তো এই জায়গাটা আগে ঢুকবো বাগানের মধ্যে। আসলে বাগানের পরিবেশে আমি কিন্তু ততটা কোনো কিছু বুঝতে পারতেছি না, ঠিক আছে? ভালো গাছ আছে যদিও বা, তারপর শুনবেন ভাই আসলে সাইডটা আমার কাছে কেমন যেন মনে হচ্ছে। আওয়াজ শুনতে পারি না ভাই। ভাই মনে হচ্ছে না যেরকম একটা মরুভূমির মধ্যে মনে হয় চলে আসলাম। জি ভাই, একদম ফাঁকা জায়গা ভাই, অনেকখানি জায়গা ভাই, একদম অনেকখানি জায়গা ভাই। ভাই 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 ওই যা দাঁড়ান। আল্লাহু আকবার। পাশে বুঝতে পারতেছেন, ওই পাশ থেকে কিন্তু একটা আওয়াজ আছে, জি ভাই, অন্যরকম একটা আওয়াজ আছে।
যাই। বিশাল বড় ভাই। আল্লাহু আকবার। একদম সাবধানে শোন ভাই। জি ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই কোন জায়গায় আসলাম ভাই? আল্লাহু আকবার। ভাই একটু সাবধানে যান ভাই, নিচে গর্ত আছে ভাই। এখানে তো গর্ত দেখা যাচ্ছে, জি ভাই। পাশে পানের বরজ, এখানে একটা ভয়ানক গাছ। আল্লাহু আকবার। ভাই ও পাশে একটা কলার বাগান আছে ভাই। ভাই সাবধান ভাই। আসলে শোন ভাই, যে জায়গাতে মানে অবস্থান করতেছি, জি ভাই। মানে এই সাইডে তাকালে মনে হচ্ছে যে মরুভূমির মধ্যে আছে। জি ভাই। এই পাশে তাকালে মনে হচ্ছে যে জঙ্গলের মধ্যে আছি। জঙ্গল ভাই। আসলে যে জায়গাতে আছি, আমার মনে হয় যে ওই জায়গাটা ছেড়ে আসা ঠিক হলো আমাদের। ভাই কিছু বুঝতে পারতেছি ওই না জায়গা ভাই। থেকে বের হওয়ার পরে দুটা স্পটে আসছি, দুটা স্পটে কিন্তু মনে হচ্ছে যে আমরা মনে হচ্ছে যে শূন্যের উপর ভাসছি, এরকম একটা পরিবেশ। জি ভাই। সাইডে এদিকে জি ভাই। ধুধু মরুভূমি, এইদিকে জঙ্গল। ভাই আল্লাহু আকবার ভাই। ভাই আসতে। ভাই বিষয়টা কি এরকম ভয় দেখাচ্ছে? আর ভাই যেটাই আপনি জানবেন একটু আমাদেরকে জানাবেন ভাই। এইটাই হবে ভয় মানে দেখাচ্ছে, চতুর্থ সাইড থেকে। ভয় দেখাচ্ছে। সামনে আসুক। না না, সামনে আসার দরকার নাই, আমি আগে বুঝবো বিষয়টা এখানে কি আছে। এখানে যা আছে আমার মনে হচ্ছে না যে এত সহজ কোনো কিছু, ঠিক আছে? এত সহজ কিছু এখানে নাই, তবে আমি আর একটু দেখবো। শোন ভাই। জি ভাই। এটাই যাবি ভাই। ভাই আল্লাহু ভাই আকবার। ভাই 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 ওদিক থেকে সরে আসেন ভাই। ভাই কি আল্লাহু আকবার। ভাই? আল্লাহু আকবার। শোন ভাই, ভাই এদিক কিন্তু মানে একদম সামনের থেকে একটা মানে শব্দ শোনা যাচ্ছে। জি ভাই। ভাই আপনি কিন্তু সামনে গেছেন আর আপনি সামনে থেকে আওয়াজটা আছে ভাই। ভাই মনে হচ্ছে এই বাগানে কোনো কিছু একটা আছে ভাই। আপনি কলা গাছগুলি একটু লক্ষ্য করে দেখেন ভাই, পাতা পুঁতিগুলো কেমন যেন একবারে আচ্ছা দেখ, মরার মতন ভাই পড়ে সাবধানে। আছে ভাই। ঘটনা হচ্ছে যে আমি যেটা করে রাখছি, ওনারা কাছে এসে আঘাত করার মতো ক্ষমতা ওনাদের নাই। জি ভাই। তবে আমি বলছি যে আমি পরিবেশ বুঝে আমি কার্যক্রম করব। জি ভাই। বাস ভাই ভাই। আল্লাহু আকবার। ভাই বাগানের ভিতরে বড় বড় গাছ ভাই। ভাই ভাই ভাই। আল্লাহু আকবার। জি ভাই। ভাই আল্লাহু আকবার। ভাই আল্লাহ মুহাম্মদ আল্লাহু রাসূলুল্লাহ। আকবার। ভাই এটা কি? শোন ভাই, আল্লাহু আকবার। দেখছেন ভাই নাকি আপনি?
ভাই এখন পর্যন্ত যতগুলো জায়গা দেখলাম প্রত্যেকটা জায়গাতে কিন্তু ছোট ছোট একটু করে মানে জি ভাই। গর্তের মতো, নালা সিস্টেমের মতো। ভাই আসলে এটা এখানে একটা গাছ আল্লাহু আকবার। এই পাশে কি মনে হচ্ছে? এই পাশে তো বিল মনে হচ্ছে। এই পাশে তো অনেকটা ফাঁকা জায়গা, ফাঁকা সেম জায়গা। ওই রকম ফাঁকা জায়গা। শোন ভাই, ভাই ভাই মনে হচ্ছে যতই আমরা সামনের দিকে আগাচ্ছি আমরা বিপদমুখ হয়ে যাচ্ছি ভাই। আল্লাহু আকবার। আমরা কিন্তু একবার খোলা জায়গায় চলে আসলাম গোল চত্বরের মতো ঘুরতেছি তো ভাই খালি সময়। ভাই। এখানে একটা সেচ দেওয়ার পরিস্থিতি ছিল ভাই। এই হাত দিও না কোনো কিছুতে। আল্লাহু আকবার। পরিবেশ ছিল কিন্তু এখন আর নাই ভাই। নষ্ট হয়ে গেছে। শোন ভাই, ভাই ভাই কতদিন ধরে যে পড়ে আছে ভাই এটা। এটার মধ্যে মানে এখানে পানি ওঠানোর মতো কোনো পরিবেশ করতে পারে নাই আর কি। জি ভাই। এই, ভাই 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 বাগানে প্রবেশ করার সাথে সাথে চারিদিকে কিন্তু কিরম যেন ভাই স্তব্ধ মেরে গেছে ভাই। পিছন পিছন থেকেও একটা শব্দ আসছে। জি ভাই। ভাই ওখান থেকে চলে আসার পরে মনে হলো ওটা কি যেন আবার নাড়া দিছে ভাই। এরকম মনে হলো না? জি ভাই। শব্দ পাওয়া যাচ্ছে কি? না ভাই। যাই এদিকে আসো। এই যাই, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। আল্লাহু আকবার। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আল্লাহু আকবার। যাই দাঁড়াও, সামনে দাঁড়াও। ওই পাড়ের একটা গাছ আছে, এই পাড়ের একটা গাছ ভাই। ভাই সামনে একটা বিশাল বড় গাছ দেখা যাচ্ছে ভাই। আল্লাহু আকবার। ভাই এই ঘটনাটা প্রথম থেকেই ঘটতেছে ভাই আমাদের সাথে। শব্দ চারিদিক থেকে শুধু শব্দই ভাই, আমার কিছু বুঝে আসতেছে না। ভাই দেখলাম মোহাম্মদ শোন ভাই। রাসূলুল্লাহ। ভাই। এই জায়গায় বেশিক্ষণ থাকা যাবে না। জি ভাই। এই জায়গাতে বেশিক্ষণ থাকা যাবে না। বারবার আমাদের সাথে যে ঘটনা ঘটতেছে, হ্যাঁ, আমরা কিন্তু আসলে কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। জি ভাই। ঠিক আছে? এই যাই সামনের দিকে যেও না। ভাই গাছের কাছে আসেন, দেখেন ভাই গাছটা কত বিশাল আর কত মোটা ভাই। অবস্থা কি গাছে? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ভাই এই বাগানের মধ্যে এত বড় একটা গাছ ভাই। যাই, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। শোন ভাই, ভাই জি ভাই। আল্লাহু আকবার। ভাই এটা কিসের গাছ হবে ভাই? ছোট আগে ছোট আসতে ফুল। বলছি, আপনি আগে আসুন জি ভাই। ভাই। ভাই গাছটা কিন্তু অদ্ভুত গাছ ভাই। আল্লাহু আকবার। পর হ্যাঁ, এটুকুন এটুকুন সাবধানে পারাবেন। আল্লাহু আকবার ভাই। শোন ভাই, আমি বলতেছি এটুকুন সাবধানে পার হবেন। ভাই মনে হলো ভাই পিছন থেকে কেউ আসছে ভাই। পিছন থেকে না, এইটুকুন রাস্তা আমাদের জন্য খুব রিস্কেবল রাস্তা, বুঝতে ভাই পারছেন? আপনি ভিউয়ার্সের কাছে একটু দোয়া চান ভাই। ইনশাল্লাহ আমার ভালোবাসার মানুষ যারা এখন পর্যন্ত লাইভে আসছে, যারা দেখতেছে, সবাই আমাদের জন্য দোয়া করতেছে। মানে
যে জায়গাতে আছি আর যে জায়গাতে অবস্থান করতেছি, এই জায়গাটা আসলে কতটা ভয়ানক, কতটা মানে বিপদগ্রস্ত জায়গা হতে পারে সেটা কিন্তু আমার ভালোবাসার মানুষ দেখেই বুঝতে পারছে। নাইম ভাই কারো ক্ষতি করে না ইনশাল্লাহ। নাইম ভাইয়ের জন্য সবাই প্রাণ খুলে দোয়া করেন ইনশাল্লাহ। এই জায়গা থেকে আমি চিন্তা করতেছি যে এখানে যা কিছু আছে এটা এত সহজ কিছু না। জি ভাই, এত সহজ কিছু না, এখান থেকে বের হইতে হবে তাড়াতাড়ি আসেন। ভাই যাই তো অন্যদিকে যাচ্ছে ভাই। ভাই যাই তো অন্যদিকে যাচ্ছে ভাই। ও আমি বলতে অন্য দিয়ে গেছি। হ্যাঁ, আল্লাহু আকবার। ভাই আমাকে পিছন থেকে ধাওয়া করতেছে ভাই। আল্লাহু আকবার। শোন ভাই, ভাই এখানে দেরি করা যাবে না বেশি। জি ভাই। এখান থেকে বের হন, এখান থেকে বের হন, আগে আসেন। আল্লাহ ভাই, আল্লাহু আকবার। ভাই ভাই আগে আসেন, আল্লাহু আকবার। আগে আসেন। ভাই ভাই পিছন থেকে খালি ধাওয়া করতেছে ভাই। এখানে আসেন তো, আপনি এখানে আসেন, এখানে আসেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই নাইম ভাই, আল্লাহু আকবার। ভাই কোথায় যান ভাই? ভাই জাহিদ কিন্তু আমাদের সঙ্গে নাই ভাই। এই জাহিদ, ভাই জাহিদ কিন্তু নাই ভাই। জাহিদ, এই জাহিদ। আল্লাহু আকবার। ভাই এই যে সামনে ভাই। আল্লাহু আকবার। ভাই ওকে আমাদের আশেপাশে ছিল, হ্যাঁ জি ভাই, আশেপাশে ছিল। আগে আসেন, ও ক্যামেরায় রাখেন, ও ক্যামেরায় রাখেন। জি ভাই। ভাই ও তো চলে যাচ্ছে ভাই। আল্লাহু আকবার। ভাই আমরা যে দিক দিয়ে আসলাম ঠিক ওই দিক দিয়ে যাচ্ছে ভাই। আল্লাহু আকবার। এই কে আপনি? কে আপনি? জাহিদকে কোথায় নিয়ে যাচ্ছেন? জাহিদকে কোথায় নিয়ে যাচ্ছেন? ভাই আমরা যে পথে আসছিলাম ওই পথেই যাচ্ছে ভাই। কোথায় যাচ্ছেন? ভাই ওকে আটকান ভাই। ভাই ওকে আটকান ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ভাই একটা চক্র দিয়ে দেন ভাই, একটা গন্ডি দিয়ে দেন ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। ভাই সাবধান ভাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সর্বপ্রথম ভুল করলেন, আপনি মানুষের ক্ষতি করলেন। আল্লাহু আকবার। আপনি কে বলেন? আপনি কে বলেন? আপনি কে বলেন সেটা বলেন। আপনি কে? আপনি এখানে কেন? আপনি এখানে কেন? অনেকক্ষণ যাবত আমি এখানে আসার পর থেকে আমার কিছু লাগছে না। আমি বুঝতে পারতেছিলাম যে উনি ধাম করে আসবে, এসে ক্ষতি করে থুয়ে আবার ধাম করে চলে যাবে। তো এই জন্য আমি এমন সিস্টেম করছি যে যেন আমার ধারের কাছে ওনারা না আসতে পারে। যখন প্রয়োজন তখন আমি জাহিদের উপর ইয়ে করছি। তো আমি মানে ওর আসার রূপটা খুব ভয়ানক রূপ। জি ভাই। ভয়ানক রূপ, ওর মধ্যে ভয়ানক কিছু আছে। তো আমি শুধু এইটুকুন করব, সেটা হচ্ছে যে আমি ওনার সাথে এখন কোনো কিছুতে যদি যাই, কোনো কিছুতে যদি জড়াই, তাহলে ও উল্টাপাল্টা কোনো কিছু করতে পারে। সে শক্তি ওনাদের আছে। আর আমি যদি আমার শক্তি দেখাইতে যাই তাহলে আমার অনেক কিছু সময় লাগবে। এর মধ্যে আল্লাহু আকবার। শোন ভাই, ভাই ওনাকে 1 সেকেন্ডের জন্য ওর ভিতরে কত শক্তি, জি ভাই। কতটুকুন ক্ষতি করতে পারে আপনি তো চাক্ষুষ দেখলেন জি ভাই। যে এটা কিন্তু মানুষের ক্ষতি করে ফেললো। তাহলে ওর মেন্টালিটি কতটা ভয়ানক, কতটা খারাপ সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন। জি ভাই। জি ভাই। তো যাই হোক, আমি ওনাকে সাথে করে আমি নিয়ে যাব, সাথে করে নিয়ে যাব। কারণ ওনার সাথে কথা বলতে গেলে উনি যে কোনো একটা অকারেন্স করে বলবেন। জি ভাই। আল্লাহ ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
জাহিদ, এই জাহিদ, 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 এই জাহিদ, ঠিক আছে, ঠিক আছে। আমার ভালোবাসার মানুষদের আমি মানে একটা শর্টকাট করলাম, কারণ যে এরিয়ার মধ্যে ঢুকছি এই এরিয়ার মধ্যে কোনো বার্গেটিং করা যাবে না। আমার কাছে অনেক শক্তি, আমি অনেক কিছু করতে পারি, কিন্তু 1 সেকেন্ড সুযোগ পেলে 1 সেকেন্ডে যে ক্ষতিটা করবে সেই ক্ষতিটা আমার আজীবন পোয়াইতে হবে। আমি চাচ্ছি না যে ওই 1 সেকেন্ডের আমার কোনো ক্ষতি করুক। আমি আসনগতভাবে আমি রাখছি ওনাকে, আসনগতভাবে বসে ওনাকে আমার শক্তি সবগুলো শক্তি একত্রিত করে ওনার একটা পরিবেশ করে তারপরে ওনাকে ডাকতে হবে। আর না হলে এই অবস্থায় যদি আমি সাময়িকের জন্য ওনার সাথে কথাও বলতে যাই তাহলে আমার বড় আকারের ক্ষতি করে দিতে পারে। তো আমার ক্ষতি না করে, আমার টিমের কোনো ক্ষতি না করে সুষ্ঠু সমাধান যেটা সেটা হচ্ছে যে হুজুরের সাথে বসে, দানবের সাথে বসে সুন্দর করে ওনাকে একটা আসনগতভাবে ওনাকে হাজির করব। ইনশাল্লাহ সবাই আমার জন্য, আমার টিমের জন্য, আমার ভালোবাসার মানুষ সবসময় প্রাণ খুলে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই দেরি করা যাবে না, চলো।